গাছের ফুলগুলো বৃষ্টি পড়ে পড়ে ছেড়ে যাচ্ছে। এখন সকাল 6টা বাজে, বাচ্চারা স্কুল যাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই আজকে, এই আমার জবা গাছে এই দেখো ফুল হয়েছে, ফুল হয়েছে। গেলবারে ফুল দেয়নি, এবারে ফুল দিয়েছে। আর এইগুলো যে হচ্ছে দেখি, এটা কিন্তু টমেটো গাছ। টমেটোর বীজ ফেলে দিয়েছি, সেই বীজেতে কত গাছ হয়েছে, টমেটো গাছ। এই ফুলগুলো তুলে নিই। প্রথম গাছের ফুল। চলো জয় মা তারা, মা বিপদ তারিণী মা, ভালো রেখো, তুমিও ভালো থেকো, আমাদেরও ভালো রেখো। গুড মর্নিং, মানে এই প্রথম দেখালাম তোমাদের মুখ। সকালবেলাতে গুড মর্নিং তো বলেই দিয়েছি। সকালবেলা ঘেমে জামা ভিজে গেছে একদম। সকালবেলা থেকে তাড়াহুড়ো করে তো রান্না বান্না হয়েও গেল, ছেলেকেও খেতে দিয়ে দিলাম, একটু বাদেই বেরোবে। আমি টিফিনটা খেয়ে নিই। যার ছেলে বলে আমি যখন খাবো তুমি টিফিন খাবে, আমি দাঁড়া একটু সমস্ত গুছিয়ে নিয়ে তারপর বসি। এই বাড়িতে সংসারের কাজ, বিছনা টিছনা ঝাড়া, এই ঘরে বিছনা চাদরটা পাল্টে নিয়ে এসব সংসারের কাজ। সকালবেলা থেকে তো ওই ভোরবেলা উঠে বৃষ্টি তো না, এখন তো বৃষ্টির সময় তো সারা রাত বৃষ্টি হচ্ছে, ভোরবেলা উঠলেও বৃষ্টি হচ্ছে দেখছি। এখন বৃষ্টির সময় তো বৃষ্টি হবে। যাকে বৃষ্টিগুলো হয়ে না গাছগুলো আমার তবুও একটু উঠেছে, নাহলে তো একদম গাছ হয়নি। এবারে জবা গাছে ফুল হয়েছে, গেলবারে না জবা একদমই ফুল পাইনি। লাল জবাটা যেটা ছিল লাল ফুল হতো, ওটা নষ্ট হয়ে গেছে। ওটা না মানে মাটি খুঁড়ে যখন আবার বসানো হয়েছে না, তখনই গন্ডগোল আমার কিছু হয়েছে, তাতেই মানে নষ্ট হয়ে গেছে ওটা। তো চলো আজ টিফিন নিয়ে বসেছি। সকালবেলা টিফিন এই দেখো, আলু ছোলা আর বরবটি দিয়ে একটা চচ্চড়ি আর মিষ্টি, আধখানা মিষ্টি আর রুটি। মানে মিষ্টিটা একটাই ছিল, ছেলেটার মুখে একটু দিয়ে দিলাম, ও খেলে। আর ছোলাটা না, কাঁচা ছোলা আমি খেতে পারি না। কাঁচা ছোলা খেলে আমার একটু অসুবিধা হয়, সেই জন্যে ছোলা ভেজাই ওই সকালের টিফিনেতে দিয়ে দিই, ছেলেকে একটুখানি কাঁচা দিয়ে দিই আর আমি একটু খাই। চলো এগুলো খেয়ে দিয়ে ঘরে কাজকর্ম সেরে পুজোটা করি, করে টোরে আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর যত তাড়াতাড়ি ছেলে বেরোনোর আগেই আমি করে ফেলি। এক একদিন কিরম দেরি হয়ে যায় আমার, এরকম সকালবেলা উঠলে না আমার একটু দেরি হয়ে অসুবিধে হয়ে যায়। বললাম না সব একসঙ্গে আমি পারি না, এক একদিন এক এক রকমের আমার শরীর হয়ে যাচ্ছে। এখন জানি না, চিন্তা করছি বলে হচ্ছে, একলা থাকবো তো সারাদিন, যদি আমার শরীর খারাপ করে তাহলে আমাকে কে দেখবে। আমার এখন এই জিনিসটা মনের ভেতরে এসে গেছে। ঠিক আছে চলো আমি টিফিনটা খেয়ে নিই। স্নান টান করে পুজো করে চলে এলাম। একটু আগে আমার একটু দেরিও হলো আজকে, আমার খেয়াল ছিল না আটা নেই, জানি আমি জানি। আর তারপরে তো না আটাটা নিয়ে আসি, এই দেখো 10 কিলো আটা আনা হলো, 10 কিলো আটা নিয়ে আসা হলো। এনে স্নান টান করে পুজো টুজো করলাম। এবারে ভাত খাবো, থালা বার করি ভাতটা খাই। আমার দুপুরের মেনু ভাত, এই যে কুঁদরি ভাজা, ডাল করেছি, আর এটা ডিমের কারি করেছি। চলে এলাম ভাত খেয়ে, একটু পেয়ারা হাতে নিয়ে এলাম, এই পেয়ারাটা খাবো। আমাদের বাড়ির সামনে একজন বাজার বিক্রি করে, এবার টাটকা বাজার, ওর থেকেই আমি বাজার নিই এখন, মানে এই 2 দিন হলো নিচ্ছি। গুড ইভিনিং, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে ছাতাটি নিয়ে যাই, এবারে একটা গিফটটা কিনে নিয়ে আসি। হ্যাঁ, আর এমন সময় বললো তো আর কিনে আনতেই হবে। আর ছোটো বাচ্চা তো, ওকে তো আর হাতে টাকা ধরিয়ে দেওয়া যায় না, একটা বেশ ছোট্ট গিফট হলে ভালো লাগে। চলো সঙ্গে কতটা কি দেখাতে পারি।
এই যে নরম, বাচ্চা নিয়ে খেলবে, খুব ভালো লাগবে না? এই যে এই একটা নীল রঙের শাড়ি পরেছি, গিফট নিয়ে যাচ্ছি, ছেলেও এসে গেছে ওই যে ঘরে। আমি বললাম তুই জামা টামা ছেড়ে বস, আসছি। ও যাবে না, আমাদের দুজনকারই নেমন্তন্ন। চলো। কই বার্থডে বয়? হাত দিচ্ছে। এই যে এই যে এই যে তোমার গিফট। হ্যাঁ দেখছি। हो गया है ये ডাক্তার দেখাবো, কত ডাক্তার দেখাবো রে। হাতে ওই হাতটা না আবার কিরম ব্যথা হয়েছে পুরো, না এই হাতের কবজি থেকে না হাতটা মানে আঙুল টাঙুল মোড়ে না, এখন একটু কম আছে তো। আবার কালকে সকালবেলা কী হবে জানি না, একদম নিচে বসলে তো উঠতেই পারবো না, এই হাত নিয়ে কিছুই করতে পারবো না এইরকম। তো চলো রাত্রিরে এইটুকুনি, গুড নাইট। কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, ভালো থেকো সবাই।